এখন কেমন আছেন? উনি ঠিক আছেন তো? কেন করলে আমার সাথে এটা? আমি সবকিছু করেছি তোমার জন্য, নিজের জীবনকে নরক বানিয়ে দিয়েছি, কিন্তু তুমি তুমি আমার মাকে এত বড় আঘাত দিলে। তুমি আমায় ঠকিয়েছো। কেন বলেছো আমার মাকে সব? মেরে ফেলতে চেয়েছিলে আমার মাকে। ফুল, তুমি তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু করে। ব্যাস, আর একটাও কথা না, আর একটাও মিথ্যে বলবে না। আমাকে আমার মাই বলেছে যে তুমি মাকে সব সত্যি জানিয়েছো। এবার কি বলবে? আরেকটা মিথ্যে? কারণ সত্যের মুখোমুখি হওয়ার সাহস তোমার তো নেই। বিশ্বাস করেছিলাম আমি তোমাকে তারা দিদি, বিশ্বাস, কিন্তু তুমি তুমি আমার বিশ্বাসের সাথে ছিনিমিনি খেলেছো। আমি কি বলেছিলাম তোমাকে? যে যেই আমার মায়ের সঙ্গে এইটা করেছে আমি তাকে ছাড়বো না। আমি ছাড়বো না তোমাকে। আমার মাকে মারার চেষ্টা করেছিলে না তুমি? এখন আমি তোমাকে মেরে ফেলবো। ফুল, ফুল ছাড়ো আমাকে। ফুল, আমি কিছু করিনি। ফুল, আমার গলা ছাড়ো। ফুল, 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 আমার কথাটা তো শোনো। আমি কিচ্ছু করিনি, ছাড়ো আমাকে। কি করছো? আমি কিছু করিনি। ফুল, ছাড়ো। দিদিমণি, আমাকে ছেড়ে বড় দাও। দিদিমণি, দিদিমণি, ছাড়ুন, ছাড়ুন বলছি। কি করছেন আপনি? ঠিক আছেন তো আপনি? খাবার এনেছি। চলো, একটু আমার সঙ্গে কথা আছে। চলো। জয়তী, জয়তী, আমি ঠিক আছে, কিন্তু ফুলের মা, ওনার অবস্থা খুব খারাপ। জয়তী, ডাক্তার শুধু 24 ঘন্টা সময় দিয়েছে। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে তো। না না, শান্ত হন, সামলান নিজেকে। এই বুকের ব্যথা খুব সাধারণ ব্যাপার, কোনো বড় কিছু নয়। না জয়তী, তুমি কথাটা বুঝতে পারছো না। ওনার এই অবস্থাটা আমার জন্য হয়েছে। আমি তো ওনাকে গিয়ে সব সত্যিটা বলে এসেছি। যদি এই সত্যিটা আমি আপনাকে আগে বলে দিতাম তাহলে ফুলের জীবনটা শেষ হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারতাম। জয়তী, আমি জানতাম না যে এতটা খারাপ অবস্থা হবে। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে করে হোক ফুল যেন ওর মায়ের কথা শুনে হলো এই বাড়িতে একটা বংশধর নিয়ে আসে। আমি এখন বুঝতে পারছি না জয়তী। আচ্ছা, অবস্থা যদি আরো খারাপ হয় তাহলে? উনি যদি বেঁচে না থাকেন? জয়তী, আরো একবার আমার সাজানো খেলাটা পুরোপুরি ধ্বংস হয়ে না যাবে। না জয়তী, দিদিমণি, দিদিমণি শান্ত হন। অনেকক্ষণ ধরে আপনি কিচ্ছু খাননি, খেয়ে নিন কিছু, মাথা ঠান্ডা হবে। আর তারপর আমরা এই সমস্যার সমাধান বের করব। না না, দেখো, খাবার তো শোভনও খায়নি হয়তো এখনো। আমি একটা কাজ করি, আমি খাবারটা নিয়ে শোভনের কাছে যাই। হ্যাঁ, সেই অজুহাতে আমি এটাও জানতে পেরে যাব যে ওখানে কি চলছে। দাও এটা। ফুল আবার কোথায় চলে গেল? কি হলো শোভন, তুমি এখানে? কাউকে খুঁজছো বুঝি? ফুলকে না, ও হসপিটালে রয়েছে, না ও নিজের মায়ের কাছে। এই সময় কোথায় গেল ও? আচ্ছা, এমন নয় তো যে ফুল সব সত্যিটা জেনে গেছে আর আমাকে ওর মায়ের ক্ষতি করার অপরাধে পুলিশের হেফাজতে দিয়ে দেবে? আমি তো ধ্বংস হয়ে যাব, বাড়ি ঘর তো হারিয়ে জেলে যেতে হবে। আমি না একটা কাজ করি শোভন, তুমি ফুলকে ওইদিকে খোঁজো আর আমি এইদিকে খুঁজছি। ঠিক আছে। হে কানাই, তোমাকে আমি অনুরোধ করছি, আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়। আমি হারাতে পারবো না মাকে, আমি থাকতে পারবো না মাকে ছাড়া। Jai
তোমার মায়ের কিচ্ছু হবে না। ভালো ভাবলে কিন্তু ভালোটাই হয়। যাক, ফুল এখানেই আছে, তাও শোভনের কাছাকাছি। আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। আর যাই হোক না কেন, অন্তত ফুলের মায়ের অসুস্থতার জন্য হলেও এরা দুজন একে অপরের কাছে এসেছে। এবার শুধু আমার কাজটা হলেই হলো। ফুল, তুমি কিছু খেয়েছো? ডাক্তার 24 ঘন্টা বলেছেন। তুমি নিশ্চয়ই ততক্ষণ না খেয়ে থাকবে না। চলো। আমার একদম খেতে ইচ্ছা করছে না। আপনারও নিশ্চয়ই খিদে পেয়েছে, আপনি খেয়ে নিন, আমি এখানেই আছি। ফুল, তোমার খাওয়াটা কিন্তু খুব জরুরি। এরপর কি হবে? তোমার মা সুস্থ হয়ে উঠবেন আর তোমার শরীরটা খারাপ হবে। চলো। স্মল গিন্নিমা, স্মল গিন্নিমা, আপনি এখানে এভাবে নিশ্চিন্তে বাটারের মতো স্প্রেড হয়ে স্লিপিং করছেন, আর ও ওখানে বাইরে ওই ফুল বৌমার বাপের বাড়ির লোক, ওরা এমন ভাবে বসে আছে মনে হচ্ছে হোম সুইট হোমের একমাত্র মালকিন। 2 মিনিট শান্তিতে বসতে দিস না আমায়। কি চাস? কি করবো আমি? স্মল গিন্নিমা, সেটাই তো প্রবলেম। আমি না সবকিছু করে দেখে নিয়েছি, আমার তো শুধু হারাটাই বাকি আছে। আর ওদিকে ফুল বৌমা আর ওর বাড়ির লোকের পান থেকে চুনো